রাত তখন 1:30। করিডোরের লাইটগুলো দপধপ করে নিভে গেল, আর তখনই আমার ঠিক পেছনে কালচে রক্তের একটা ফোঁটা এসে পড়ল। আমি যখন কাঁপতে কাঁপতে ওপরে তাকালাম, দেখলাম একটা সাদা শাড়ি পরা কাটা পেটের লাশ উল্টো হয়ে ছাদ দিয়ে হেঁটে আমার দিকে আসছে। হ্যাঁ, আজ আপনাদের শোনাব রতনপুর গ্রামের সেই অভিশপ্ত হাসপাতালের গল্প, যা শোনার পর আপনি একা রাতে বাথরুমে যেতেও 10 বার ভাববেন। রতনপুর গ্রাম শহর থেকে বহু দূরে, একদম শেষ প্রান্তে অবস্থিত একটা পুরনো সরকারি হাসপাতাল। চারপাশটা ঘন জঙ্গল আর বড় বড় বট গাছে ঘেরা। দিনের বেলাতেও ওদিকটায় কেউ সহজে যেতে চায় না। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, শ্যাওলা জমে কালচে হয়ে গেছে পুরো বিল্ডিংটা। চারপাশটা কেমন যেন থমথমে। এই হাসপাতালে আজ রাতে ডিউটি পড়েছে নতুন ডাক্তার অভিকের। সে চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় একটা পুরনো ফাইল দেখছিল। চারপাশটা একদম নিস্তব্ধ। হঠাৎ খসখস খসখস জানলার বাইরে একটা অদ্ভুত আওয়াজ হলো, যেন কেউ নখ দিয়ে কাঁচটা আঁচড়াচ্ছে। অভিক টর্চটা হাতে নিয়ে জানলার দিকে তাকাল। মুখে বলল, কে কে ওখানে? কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু করিডোরের শেষ মাথায় একটা মৃদু বাতাসের শব্দ। শাঁ 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 শাঁ। আসলে এই হাসপাতালটার একটা কালো ইতিহাস আছে, যা নতুন ডাক্তার অভিক জানত না। আজ থেকে ঠিক 20 বছর আগে এক মারাত্মক ঝড় বৃষ্টির রাতে এক অন্তঃসত্ত্বা গ্রামীণ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় এখানে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালের তৎকালীন এক লোভী আর মদ্যপ ডাক্তারের চরম গাফিলতিতে ওটি টেবিলের ওপরেই ছটফট করতে করতে মারা যায় সেই মেয়েটি আর তার অনাগত সন্তান। ডেথসর আগে সে নাকি চোখ বড় বড় করে পুরো হাসপাতালটাকে অভিশাপ দিয়েছিল। তারপর থেকেই এই গ্রামবাসী বিশ্বাস করে এই হাসপাতালটা আর জীবিতদের জন্য নয়। সূর্য ডুবলেই এখানে অন্য এক দুনিয়া জেগে ওঠে। রাত তখন প্রায় 1:30। চারদিকের কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। অভিক টেবিল থেকে উঠে করিডোর দিয়ে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তার হাতের টর্চের আলোটা হঠাৎ করেই ধুকপুক করতে লাগল, জ্বলছে আর নিভছে। পুরো করিডোরটা একবার অন্ধকারে ডুবছে আর একবার আলোয় ফিরছে। ঠিক তখনই অভিকের মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। জুতো ছাড়াই খালি পায়ে হাঁটার শব্দ, টপ টপ টপ। মেঝেতে তরল কিছু পড়ার শব্দও সাথে আসছে। অভিক ভয়ে ভয়ে টর্চটা ঘুরিয়ে নিচে আলো ফেলল, আর তাতেই তার বুকটা কেঁপে উঠল। রক্ত, তাজা লাল রক্ত ছাদ থেকে ফোঁটা ফোঁটা করে মেঝেতে পড়ছে, আর সেই রক্তে কার যেন উল্টো পায়ের ছাপ তৈরি হচ্ছে। সে চমকে উঠে ওপরের দিকে তাকাল, কিন্তু ওপরে কিছু নেই, শুধু পুরনো ভাঙা ছাদ আর ঝুল। অভিক ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে নিজের কেবিনের দিকে দৌড়াতে যাবে। অমনি করিডোরের ঠিক মাঝখানে একটা সাদা শাড়ি পরা অবয়ব দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, লম্বা লম্বা কালো চুলগুলো মুখের ওপর ছড়ানো, আর সেই চুলের ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত লাল চোখ অভিকের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অভিক ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। তার হাত থেকে টর্চটা নিচে পড়ে গেল। বাতাসের তাপমাত্রা হঠাৎ করেই যেন মাইনাসে চলে গেল। চারপাশটা বরফের মতো ঠান্ডা। অভিকের মুখ দিয়ে কাঁপতে কাঁপতে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সে দেখল সেই অবয়বটা মাটিতে পা না ঠেকিয়ে শূন্যে ভেসে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তার পায়ের পাতা দুটো একদম উল্টো দিকে ঘোরানো। অভিক চিৎকার করে কাউকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার গলাটা শক্ত করে চেপে ধরেছে, বাতাস কেড়ে নিচ্ছে বুক থেকে। ঠিক তখনই হাসপাতালের ওটি রুমের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এল। ওয়া ওয়া ওয়া। পুরো শুনশান হাসপাতাল জুড়ে সেই বাচ্চার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। শব্দটা যেন দেওয়াল ভেদ করে অভিকের কানের পর্দা ছিঁড়ে দিচ্ছিল। সেই সাদা শাড়ি পরা নারী মূর্তিটি এবার অভিকের একদম সামনে এসে দাঁড়াল। তার মুখ থেকে পচা মাংস আর পুরনো রক্তের তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে, যা সহ্য করা অসম্ভব। সে তার দুটো লম্বা, চামড়া শুকিয়ে যাওয়া, হাড় বের করা হাত অভিকের গলার দিকে বাড়িয়ে দিল। তার নখগুলো তলোয়ারের মতো ধারালো। সে এক বিভৎস ফিসফিসানি গলায় বলল, আমার সন্তানকে ফিরিয়ে দাও। 20 বছর ধরে আমি তাকে খুঁজছি, নয়তো
তোমাকেও এখানেই থেকে যেতে হবে, চিরকালের জন্য। অভিক শেষবারের মতো নিজের সব শক্তি দিয়ে একটা চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আগেই সেই ঠান্ডা হাত দুটো তার গলা পেঁচিয়ে ধরল আর তাকে টেনে নিয়ে চলল অন্ধকার ওটি রুমের দিকে। করিডোর জুড়ে শুধু অভিকের জুতো ঘষ্টানোর শব্দ হতে লাগল। তারপর সব শান্ত, একদম নিঝুম। পরদিন সকালে যখন চারিদিকের কুয়াশা কাটল, গ্রামের মানুষ আর হাসপাতালের অন্য কর্মীরা যখন ডিউটি করতে এসে পৌঁছাল, তারা দেখল হাসপাতালের মেইন গেটটা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। অনেক ধাক্কাধাক্কির পর যখন কুড়াল দিয়ে দরজা ভাঙল হলো, ভেতরের দৃশ্য দেখে উপস্থিত সবার হাত পা ঠান্ডা হয়ে গেল, রক্ত হিম হয়ে গেল। নতুন ডাক্তার অভিক সেই পুরনো ওটি টেবিলের ওপর সোজা হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে, মুখে চরম আতঙ্কের এমন এক ছাপ যা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। তার পুরো শরীরটা ফ্যাকাসে সাদা হয়ে গেছে, আর তার বুকের চামড়া কেটে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, পরের জন কে? আমি আবার আসব।